আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা এই অডিও বুকের তৃতীয় পর্বটি দেখছেন ও শুনছেন, সবাইকে নলেজ গেট চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শুরু করছি বনে ইসরায়েলের ইহুদিদের পুরাতন ইতিহাস। বনে ইসরায়েল বা ইহুদিদের পুরাতন ইতিহাস, এটি বর্তমানে নতুন পরিভাষা। বাস্তবে তা শুধু ইহুদিদের ইতিহাস নয়, বরং নবীদের ইতিহাসও এর অন্তর্ভুক্ত। এখানে নবী ইসরায়েলদের সেই সমস্ত ঈমানদার সম্প্রদায়ের ইতিহাসও রয়েছে, যারা মুমিনদের অনুসরণ করত, এবং সেই সমস্ত ব্যক্তির ইতিহাসও রয়েছে যারা নবীদের নাফরমানি করত এবং যারা পরবর্তীকালে ইহুদি হয়ে গেছে। বনে ইসরায়েলের ইতিহাসকে আমরা চারটি ভাগে ভাগ করে করতে পারি। প্রথম যুগ, কিনান থেকে মিশরে আগমন পর্যন্ত, খ্রিস্টপূর্ব 2500 থেকে 1200। দ্বিতীয় যুগ, মিশর থেকে পুনরায় ফিলিস্তিনে আবাদি পর্যন্ত, খ্রিস্টপূর্ব 1200 থেকে 586। তৃতীয় যুগ, বখতে নাজরের হামলা ও ব্যাবেলে দেশান্তর, খ্রিস্টপূর্ব 586 থেকে 539। চতুর্থ যুগ, বাবেল থেকে ফিরে এসে আবার দেশান্তর পর্যন্ত, খ্রিস্টপূর্ব 539 থেকে 70 খ্রিস্ট। প্রথম যুগের আলোচনা শুরু করা হচ্ছে। বনে ইসরায়েলের কিনান থেকে মিশরে যাওয়ার পর্যন্ত, খ্রিস্টপূর্ব 2500 থেকে 1200। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম এর ছেলে এবং সকল নবীর দাদা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম এর এলাকা ছিল ফিলিস্তিনের কিনান অঞ্চলে। আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে ইসরাইল উপাধি দিয়েছিলেন, যার অর্থ আব্দুল্লাহ বা আব্দুল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। ইহুদিদের বাতিল বিশ্বাসের একটি হচ্ছে ইয়াকুব এর এই উপাধি আল্লাহ তাআলার আকৃতিতে আসা একটি ফেরেশতাকে নৌকার মধ্যে বন্দী করার মাধ্যমে অর্জিত হয়েছিল। নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তার সন্তানদের বংশ এতটাই বিস্তৃত লাভ করেছিল যা 12 গোত্র ধারণ করে। তাদেরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়েছে। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের দাওয়াত শুরু করেন, তখন কুরাইশরা একদল লোককে খাইবারের ইহুদিদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যাচাইয়ের জন্য প্রেরণ করে। খাইবারের ইহুদিরা তাদের বলে, তাকে জিজ্ঞাসা করো বনি ইসরায়েল তাদের আসল ভূমি কিনান থেকে মিশর কিভাবে গিয়েছিল। যদি তিনি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করা হয়, তখন তার কাছে এর জবাব ছিল না। ফলে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা সূরা ইউসুফের মধ্যে একসাথে বর্ণনা করে জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যার সারসংক্ষেপ হচ্ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসাবশত তাকে বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে এক কূপে নিক্ষেপ করে, যেখান থেকে একটি কাফিলা তাকে উদ্ধার করে গোলাম হিসেবে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দেয়। কিন্তু মন্ত্রীর স্ত্রীর চক্রান্তের ফলে তাকে জেলে যেতে হয়। তখন মিশরের কিপ্তি বংশের বাদশার শাসন চলমান ছিল। একদিক বাদশাহ এক আশ্চর্যজনক স্বপ্ন দেখে, যার সঠিক ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কেউ বর্ণনা করতে সক্ষম ছিল না। আর এভাবেই তিনি জেল থেকে বের হয়ে বাদশাহর নিকটতম হয়ে যান এবং পরবর্তী সময়ের দুর্ভিক্ষের সময় তাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের উত্তম কাজের মাধ্যমে মিশরের বাদশাহ হয়ে যান। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম সহ 11 ভাইকে মিশরে ডেকে আনেন।
যার ফলে বনি ইসরাইল মিশরে আবাদ হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ওফাতের পর বনি ইসরাইলের 700-800 বছর পর্যন্ত মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। এই সময় তারা আল্লাহ তাআলার আনুগত্যশীল ছিল, কিন্তু এ সময় আস্তে আস্তে তাদের মধ্যে খারাপ কাজ জড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে তাদের থেকে মিশরের বাদশাহী ছিনিয়ে নেওয়া হয় এবং সেখানে ফিরআউনের বংশীয় শাসন প্রতিষ্ঠা হয়ে যায়। যার ফলে বনি ইসরাইল দীর্ঘ সময় মিশরের বাদশাহ থাকার পর এখন তারাই প্রজা ও গোলামে পরিণত হয়। অনেক ঐতিহাসিকদের মতে বনি ইসরাইলের এই গোলামি আনুমানিক 3 থেকে 400 বছর পর্যন্ত চলমান ছিল। এটা ছিল তাদের সময়ের সবচেয়ে খারাপ সময়। তখন ফিরআউনের তাদেরকে জুলুম করত এবং গোলাম হিসেবে ব্যবহার করত। সর্বশেষ ফিরআউন রামসিস দ্বিতীয় এর সময় গণকরা তাকে বলে, বনি ইসরাইলের মধ্যে এমন এক শিশু জন্মাবে যিনি তার ক্ষমতাকে ধ্বংস করে দেবেন। রামসিস দ্বিতীয় ছিল সেই ফিরআউন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়ের বাদশা এবং তার আলোচনায় কুরআনে এসেছে। সে নিজের বাদশাহী বাঁচানোর জন্য বনি ইসরাইলের সকল শিশুকে হত্যা করার হুকুম দেয়। নাউজুবিল্লাহ। কিন্তু কিছু বছর পর একচিটিয়ে সকল শিশু হত্যার পর তার সহকারীরা তাকে পরামর্শ দেয়, এই ধারাবাহিকতা চলমান থাকলে কিছুদিন পর বনি ইসরাইল থেকে তাদের গোলামের সংখ্যা ক্রমশ কমে যাবে। তখন ফিরআউন আদেশ দেয় 1 বছর সমস্ত বাচ্চাকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় বছরের সকল বাচ্চাকে জীবিত রাখা হবে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনাতে এই সময়টাকে বনি ইসরাইলের উপর বিশাল আযাব বলেছেন, অর্থাৎ এটা ছিল বনি ইসরাইলের উপর এক বিশাল বিপদ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বছর জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বছর জন্মগ্রহণ করেন, যেই বছর সকল সন্তানকে হত্যার আদেশ জারি ছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা তাকে একটি বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। এই বাক্সে যখন ফিরআউনের মহলের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল, তখন ফিরআউনের বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে উঠিয়ে আনেন। আল্লাহ তাআলা তার অন্তরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত ঢেলে দেন এবং ফিরআউনের বিরোধিতা সত্ত্বেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সন্তান বানিয়ে নেন। অতঃপর আল্লাহ তাআলার ইচ্ছায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের মহলের প্রতিপালিত হয়েছিলেন। এখানে মূসা আলাইহিস সালামের এর সিরাতের দীর্ঘ আলোচনা উদ্দেশ্য নয়। এখান থেকে আমাদের এতটুকু জানা জরুরি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবুয়াত পাওয়ার ও তার দাওয়াতি বনি ইসরাইলের ইতিহাসের কতটা প্রভাবশালী ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়াত দেন এবং তাকে ফিরআউন ও বনি ইসরাইলের কাছে হিদায়াতের বাণী পৌঁছানোর জন্য প্রেরণ করেন। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করে, বনি ইসরাইলে গোলামি থেকে মুক্তি দিতে অস্বীকার করে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে সিনাই মরুভূমিতে চলে যায়। সিনাই মরুভূমি মিশর ও ফিলিস্তিনের মাঝে 100 মাইল লম্বা একটি মরুভূমি অঞ্চল ছিল। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরে অর্থাৎ রেড সি পাড়ে সেই জায়গায় পৌঁছান যেখানে আজ সুয়েজ গালফ বলা হয়, তখন ফিরআউনও তার বাহিনী নিয়ে মূসা
আলাইহিসসালাম এর পিছু ধাওয়া করে, যেখানে পৌঁছে যায়। মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে আপন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, ফলে সেখান রাস্তা তৈরি হয়ে যায়, যা দিয়ে বনী ইসরাইল সমুদ্র পার হয়ে সিনাই মরুতে পৌঁছে যায়। কিন্তু ফেরাউন যখন পার হতে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাদের ডুবিয়ে দেন। আর এভাবেই বনী ইসরাইল ফেরাউনের গোলামি জীবন থেকে মুক্তি হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, বনী ইসরাইলকে নিজের এই ইহসানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আজকে ইহুদিদের ইতিহাসও, যেদিন তারা মূসা এর নেতৃত্বে মিশর থেকে বের হয়ে আসে এবং ফিরআউনের গোলামি থেকে মুক্তি লাভ করে, এর পুরো সফরকে তারা অসম্ভব গুরুত্বের সাথে আলোচনা করে। ইহুদিরা আজও সেই দিনকে ওমাই কিপুর ডাকে, যা থেকে তাদের নতুন বছর শুরু হয়। তাদের ইতিহাসে ইয়াকুব আলাইহিসসালাম এর কিনান ফিলিস্তিন থেকে বের হয়ে মিশর আসা এবং পুনরায় মূসা আলাইহিসসালাম এর নেতৃত্বে মিশর থেকে বের হয়ে ফিলিস্তিনের সফর শুরু করা ধর্মীয় তাৎপর্য রাখে, যার কারণে বর্তমান যুগের ইহুদিরা মিশর ও ফিলিস্তিনকে নিজেদের প্রতিশ্রুত ভূমির অন্তর্ভুক্ত মনে করে, যার আলোচনা সামনে করবে ইনশাআল্লাহ। আজকের পর্বটি আপনাদের সবাইকে শোনার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আসসালামু আলাইকুম।